নোয়াখালীর চাটকিলে ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী এবং ঈদ উপহার পাঞ্জাবি বিতরণ। আমাদের নোয়াখালী জেলা প্রতিনিধি হুমায়ুন আকাশের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। নোয়াখালীর চাটকিলে ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী এবং ঈদ উপহার পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। আজ শনিবার 22 মার্চ 2025 দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর কাকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতার ও খাদ্য সামগ্রী এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য হাজী আনিস আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটকিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাটকিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব আনিস আহমদ হানিফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন পূর্ব অঞ্চল বিএনপির সভাপতি আব্দুল হালিম বিএসসি, চাটকিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম রিয়াদ, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম ও মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আলম, উপজেলা বিএনপির সদস্য শহীদুল্লাহ মেম্বার, মোহাম্মদপুর পূর্ব অঞ্চল যুব দলের সভাপতি নূর নবী চৌধুরী, নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন শুভ, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসান সহ চাটকিল উপজেলা মোহাম্মদপুর ইউনিয়ন এর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। চাটকিল উপজেলার ঐতিহ্যবাহী 7 নম্বর ওয়ার্ড পরানপুর কাকড়াপাড়ার স্মৃতি সন্তান জনাব ব্যারিস্টার মনির হোসেন কাজল ভাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকে এই ইফতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চস্থ আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7 নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি মনিজন জনাব হালিম বিক্রি সাহেব, মধ্যে আছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন, আমাদের চাটকিল উপজেলা যুব দলের সাবেক সদস্য জনাব তাজুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি নুরুল নবী চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার, সহসভাপতি সেলিম দিচ্ছি, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 5 নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের পূর্বাঞ্চলের সম্মানিত সভাপতি মনির হোসেন শুভ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চাটকিল উপজেলার যুগ্ম আহ্বায়ক পূর্বাঞ্চলের সংগ্রামী আহ্বায়ক জনাব শামসু ভাই সহ আমাদের ইউনিয়নের জাগদল থেকে জাগত সজিমুল আহমদ সাহেব বিএনপি নেতা এবং জাহাঙ্গীর কৃষকদের নেতা সহ সর্বস্তরের নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত, আমার সহযোগিতা চাটকিল উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক রিয়াজ এবং আমাদের আগত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত এই স্মৃতি ফাউন্ডেশন থেকে আগত বিভিন্ন আমার মুরব্বীরা, মায়েরা, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আসলে মনির হোসেন কাজল ভাই 1999-91 সালে ঢাকা রাজপথে উনি সক্রিয় ছিলেন, ঢাকা সিটি কলেজের ডিএস ছিলেন, ডিবি ছিলেন এবং ওনার বাড়ির সুরক্ষিতময় আমাদের এই মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রামে। আর এই গ্রামে এবং ওনার সম্বন্ধে আমাদের জাহাঙ্গীর বলে গেছেন, ওনার দাদা, ওনার বাবা, আমরা তো অঞ্চলের মোহাম্মদপুর ইউনিয়নের মানুষরা ওনাকে কম চিনছি, কিন্তু প্রকৃত খালি সময় হিসেবে চিনছে আমাদের হেমন্ত উপজেলার সোনামুড়ি থানার এলাকার মানুষ। আমরা ওনাকে ট্রেনার নির্মাণ করি নাই, কিন্তু থানার এলাকার মানুষ ওনাকে সঠিক নির্মাণ করেছে। এই থানার হাইস্কুলের সভাপতি হিসেবে ওনার যে দায়িত্ব ছিল এবং চাটকিল উপজেলা যখন একটি কেন্দ্র ছিল, চাটকিল পরীক্ষা কেন্দ্র সবচেয়ে ক্লাস এবং এই স্টেম মাসগুলো সম্পূর্ণ থানার ছাত্র হয়েছে। এটা সম্পূর্ণ কৃতিত্ব ছিল আমাদের এই নুরুল কন্ডাক্টর সাহেবের। উনি ওনার মেধা, ওনার শিক্ষাগত যোগ্যতা এবং উনি যে শিক্ষকগুলো উনি উঠিয়েছেন থানার স্কুলে যখন আমি পড়তাম তখন দেখেছি স্কুলের টাকা নিয়ে আমার ফান থেকে উনি সকল শিশুকে বিয়ে উনি এই স্কুলে রেখেছেন এবং ছাত্র
শিক্ষকদেরকে বাধ্যতামূলক। আমি কোনো শিক্ষকগুলো নিয়েছেন নাই, সব শিক্ষক দিয়েছেন বাইর থেকে। এবং যারা এই ইয়ে থেকে সালাম ভাই সহ সালাম দাস সহ অনেক একটা নাম শুনছেন সেই মনোরঞ্জ অঞ্চল থেকে, ফেনী থেকে, রসুল থেকে। এটা ওনার বুদ্ধিচিত্র এবং শিক্ষার কোন কারণে। আর একটা কিন্তু কথা শিখে মাটিতে এই সুলতান আহমেদ সাহেব, আমাদের বেঙ্গল সাহেব, আমাদের একদম নাই এরকম এই পশুপালকের সাহেব সহ এখানে অনেক দিন অঞ্চলের এই মাটিতে জন্মগ্রহণ করেছেন। এই মাটিতে দুদিন চেয়ারম্যান সাহেব ছিল সুলতান আহমেদ এবং গোলকন বেঙ্গল। তার পাশাপাশি ছাত্রী মহিলার শিক্ষার মান হিসাবে আমরা যখন গরিব করেছি এই কর্মচারীরা সবচেয়ে শিক্ষিত হওয়ার বেশি। এবং বর্তমানে সরকারি বিভিন্ন সংস্থা এবং ব্যবসায়ী বিদেশে সবচেয়ে পরম্পরের অবস্থান সবচেয়ে বেশি শক্তিশালী। আমি আশা করবো দেশের মনুষ্য কাবুল ভাই আজকে যে আমার বাবা এই ফাউন্ডেশনকে তৈরি করেছেন এমনিভাবে পরম্পরে জাতীয়ভাবে সুনামগুলো আছে। আপনারা যারা আজকে বাইরে আছেন, বিভিন্ন অনুষ্ঠানে আছেন, আপনারা কাজের মতন এভাবে সমাজের বিভিন্ন কাজে অবহেলিত মানুষের পাশে আর্থিক সহায়তা নিয়ে আপনারা এগিয়ে আসার আমি আহ্বান জানাই। তার পাশাপাশি আমি ফাউন্ডেশন কাজল ভাই সহ ওমর পরিবারে এবং আজকে যারা আয়োজন করেছেন এই সহযোগী করার অনুষ্ঠানের জন্য এবং কষ্ট স্বীকার করেছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। কাবল ভাই বিজয় কামনা করি উনি যেন এভাবে এই এলাকার মানুষের প্রতি যেন উনি ওনার তাদের হাত আরো সচেষ্ট করে এবং আমরা যারা আছি বিভিন্ন ভাবে বিভিন্ন এলাকায় আমরা আমাদের সার্বিক সহযোগিতা দিয়ে ওনাকে আমরা এগিয়ে নিব এই আশাবাদ করতে রেখে আমি সবাইকে কষ্ট স্বীকার করে আবার আসতে একটু লেট হওয়ার কারণে আপনারা বেশি ছুটি হয়েছেন কষ্ট